ओम शांति। आज के 6 एप्रिल 2022 আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলি আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা জ্ঞানের গুহ্য কথাকে সিদ্ধ করার জন্য বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে বিভিন্ন যুক্তির দ্বারা বোঝাতে হবে। কথায় আছে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই সময় আমাদের জন্য প্রযোজ্য কথা। প্রশ্ন, হাহাকারের সময় উত্তীর্ণ হওয়ার জন্য কোন মুখ্য গুণ অবশ্যই আমাদের থাকতে হবে? অন্তিম সময়ে যখন হাহাকার হবে, তো যখন চতুর্দিকে যখন গণ্ডগোল হবে, তো বম ফুটবে, প্রাকৃতিক আপদায়ে যখন আসবে, তখন আমাদের কোন গুণ অবশ্যই থাকার দরকার? উত্তর, ধৈর্যতার গুণ। লড়াইয়ের সময় তোমাদের প্রত্যক্ষতা হবে, তখনই তোমাদের টেস্ট, তখন তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হবে। যারা শক্তিশালী হবে তারাই উত্তীর্ণ হতে পারবে। যারা ভীত সন্ত্রস্ত হবে তারা অনুত্তীর্ণ হবে, তারা পাশ করতে পারবে না। এটাই হলো সবথেকে বড় গুণের তো শিক্ষা বাবা দিচ্ছেন। এই গুণ যতটা আমরা ধারণ করতে পারি, অন্তিমে বাচ্চারা তোমাদের প্রভাব বিস্তার হয়ে যাবে। তখন বলবে, ওহো প্রভু, তোমার লীলা অপরাম অপার, তোমাকে চিনতে পারিনি, তোমার কথা বুঝতে পারিনি। সকলে মনে করবে গুপ্ত বেশে প্রভু এসে গেছেন, এসে প্রভুর কর্ম করে গেছেন, কিন্তু আমরা যেমন ছিলাম তেমনই রয়ে গেছি, আমাদের উন্নতি হতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন, সবথেকে বড় সৌভাগ্য কোনটি? আর সৌভাগ্য আমাদের এত জীবন কাটিয়ে এখন আমাদের অনুভব করার মতো সময় এসেছে। সবথেকে বড় সৌভাগ্য কোনটি? উত্তর, স্বর্গে আসাই হলো সবথেকে বড় সৌভাগ্য। কারণ দুনিয়াতে মানুষ বলে মৃত্যু হলেই স্বর্গে চলে যায়, কিন্তু বাস্তবে তা তো নয়। তো স্বর্গের সুখ বাচ্চারা তোমরাই দেখে থাকো, কারণ স্বর্গ নিয়ে এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য এখন তোমাদেরকে লায়ক তৈরি করছো, তোমরাই পড়াশোনা করছো। ওখানে আদি মধ্য অন্ত দুঃখ থাকে না। এই কথাগুলো মানুষের বুদ্ধিতে অতি কষ্টে বসে, সকলের বুদ্ধিতে বসে না। যারা এখন সকল কিছুর মধ্যে ব্যালেন্স করে এখন এই আধ্যাত্মিক জ্ঞানকে জীবনের অঙ্গ করে নেবে, তাদের বুদ্ধিতে বসবে। তারা পূর্বকল্পে যারা এই জ্ঞানের আওতায় ছিল, যারা সত্যিকারের দেবী দেবতা বংশের ছিল। আজকের গীত তো নতুন যুগের কুরি আমরা, অর্থাৎ আমরা এমন কিছু করে দেখাবো যা নাকি ভগবান আমাদেরকে শক্তি দিচ্ছেন, ভগবান আমাদের পিছনে আছেন, ভগবান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা হলাম নবযুগের কুরি, আমরাই অনেক পরিবর্তন করে দেখাবো। ওম শান্তি। ভগবানুবাচ। পূর্বে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ বলা হতো, এখন বাচ্চারা তোমাদের নিশ্চয় এসেছে না যে কৃষ্ণ ভগবানুবাচ হতে পারে না। ব্যাসদেবজি যা লিখে গেছেন, বাস্তবে 2500 বৎসর 63 জন্ম আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, তাতে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। তার মধ্যে নিশ্চয় কোনো ভুল রয়েছে, এটা ভগবানুবাচ হতে পারে না। শ্রীকৃষ্ণ তো ত্রিকালদর্শী, অর্থাৎ সুদর্শন চক্রধারীও নন। এখন যদি এগুলো ভক্তরা শোনে তাহলে ক্ষুব্ধ হয়ে যাবে না? তাহলে আমাদের অনেক মিষ্টি ভাষায় এ কথাগুলো পরিবেশন করতে হবে। সত্য কথা অত্যন্ত সন্তর্পণে আমাদেরকে পরিবেশন করতে হবে। বলবে, তোমরা ভক্তরা যদি শোনে তারা তো অজুহাত দেবে, তারা বলবে তোমরা এই দেবতাদেরকে শ্রদ্ধা কেন কম করো? যেহেতু তো ওনাদের নিশ্চয় কৃষ্ণের প্রতি আছে, তো উনি হলেন সুদর্শন চক্রধারী, তো উনি হলেন সুদর্শন চক্রধারী এবং সর্বদা বিষ্ণুকে বা কৃষ্ণকেই সুদর্শন চক্র দেওয়া হয়ে আসছে এবং ভক্তিতে এটাই তো এই চিত্র দেখে আসছে সকলে এবং এর প্রতি মান্যতা সকলের হয়ে গেছে। দুনিয়া তো এটা জানেই না যে শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কি সম্বন্ধ আছে। বাস্তবে শ্রীকৃষ্ণই গিয়ে বিষ্ণু হন আর বিষ্ণুই তো রিটার্নে শ্রীকৃষ্ণ হয়ে আসেন। তো না জানার কারণে কেবল বিষ্ণুকে অথবা কৃষ্ণকে সুদর্শন চক্রধারী বলে থাকে, এটাই তো মারাত্মক ভুল। তো সুদর্শন চক্রের অর্থ কেউ জানে না, কেবল চক্র দিয়ে দিয়েছে মারবার জন্য। কাকে মারবার জন্য? এভিলকে মারার জন্য, ডেভিলকে মারার জন্য, শয়তানকে মারার জন্য। তো ওটাকে একটা হিংসক অস্ত্র বানিয়ে দিয়েছে। বাস্তবে ওনাদের কাছে না হিংসক অস্ত্র আছে না অহিংসক। দেবতাদের কাছে কোনো অস্ত্রই থাকে না। বাস্তবে দেবতাদের হাত দেখানো হয়, এটা হলো তো বাস্তবে শক্তির প্রতীক। তো এটাও বাবা আমাদেরকে তো ধীরে ধীরে অনেক আমাদেরকে তো নিকটস্থ করছেন, জ্ঞানের অনেক গভীরে নিয়ে যাচ্ছেন।
তো জ্ঞানও রাধাকৃষ্ণ অথবা বিষ্ণুর কাছে নেই, এই সত্য বাবা খুলে বলছেন। তো কোন জ্ঞান হতে পারে? এই সৃষ্টিচক্র পরিবর্তনের জ্ঞান। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি কীভাবে ঘুরে ঘুরে আসছে সেটা কেবলমাত্র তোমাদের কাছে আছে। তো এটা তো খুবই গুহ্য কথা। এই এখন যখন তোমাদের কাছে পূর্ণ শক্তি এসেছে, তাকে নিজের জীবনে অ্যাপ্লিকেশন করা এবং অন্যের জীবনে তা প্রতিফলিত করা, এটাই তোমাদের উত্তম কর্ম। এখন এই সব তো বিষয়গুলো যুক্তির দ্বারা কিভাবে বোঝানো যায় তোমাদের ভাবতে হবে। তো যাতে সকলের সাথে প্রীত থাকবে, সম্পর্ক নষ্ট হবে না এবং জ্ঞানও সকলকে দিতে পারবে। অর্থাৎ যা কথায় আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তো সরাসরি বোঝালে তারা ক্ষুব্ধ হয়ে যাবে, কারণ তারা ভক্তিতে একরকম শুনেছে, এখন তোমাদের কাছে অন্যরকম শুনবে। তারা বলবে যে তোমাদের দেবতাদেরকে কেন নিন্দা করছো? তারা সকলেই হলেন এক সমান, কারণ ভক্তদের ইউনিটি থাকবে। এক ভক্ত একটা বললে তো 10 জন মিলে তার প্রতিবাদ করবে। আর তোমরা ব্রাহ্মণরা, বাস্তবে তোমরা ব্রাহ্মণরা আলাদা। তোমরা ব্রাহ্মণরা এই ভক্তির মধ্যে নেই। ব্রাহ্মণরা হচ্ছে এখন দুনিয়াতে কি করে সত্য জ্ঞান প্রতিফলিত করা যায়, এই নেশায় তোমরা আছো। কেউ একটু বেশি, কেউ একটু কম। তোমরা তো কত ছোট ছোট বাচ্চা। তো বাবা বলেন ছোট ছোট কন্যাদের এতটা বুদ্ধিদীপ্ত বানাতে হবে যাতে তারা প্রদর্শনীতে বোঝানোর জন্য যোগ্য হয়ে ওঠে। যার মধ্যে জ্ঞান আছে সে নিজেই অফার করবে, হ্যাঁ আমি এই যজ্ঞ সেবা করার জন্য আমি নিজেকে এখন প্রস্তুত করে এসেছি, আমি যজ্ঞ সেবা করব। তো বাবা বুঝতে পারেন, হ্যাঁ সেই সারেন্ডার হতে পারে, সেই দুনিয়ার জন্য, জগতের জন্য অনেক কিছু করতে পারে, আমি প্রদর্শনীতে বোঝাতে পারবো। তো নিজে থেকে নিজেকে সমর্পণ করা উচিত। তো ব্রাহ্মণীদের খুবই বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে, যাকে তাকে দিয়ে সার্ভিসে পাঠানো ঠিক হবে না। যখন যার দরকার, যেখানে পাঠানো দরকার, তো চিন্তা বুদ্ধি করে তাকে পাঠাতে হবে প্রদর্শনীতে বোঝানোর জন্য। তো সেবাদারীদের পাঠাতে হবে, যারা ডিসসার্ভিস করে তাদেরকে পাঠানো মোটেই উচিত হবে না। কেবল দেখার শখ আছে তার জন্য কাউকে পাঠিয়ে দিলাম, তাও যাতে না হয়। প্রথমে তো এই নিশ্চয় রাখতে হবে যে গীতার ভগবান হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। এই কথা আমি বোঝাতে পারবো, এই কথা বোঝানোর শক্তি ভগবান আমাকে দিয়েছেন। কৃষ্ণকে ভগবান তো বলা যাবে না, এই কথাকে আমাকে প্রত্যক্ষ করতে হবে। তো এই জন্য গীতাও ভুল হয়ে গেছে। 2500 বছর 63 জন্ম নিয়ে আমরা তো কিছুই পেলাম না। তো এটা একদমই নতুন কথা হয়ে গেল না দুনিয়ার জন্য। তো তাকেও আমাদের অত্যন্ত সন্তর্পণে এই জ্ঞানকে ধীরে 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 প্রতিফলিত করতে হবে। দুনিয়াতে সবাই বলে কৃষ্ণ গীতা গেয়েছেন, কিন্তু এখানে বোঝানো হয় কৃষ্ণ গীতা গাইতেই পারেন না, কারণ তিনি হলেন সত্যযুগের প্রিন্স। আর দেবতারা এই সময় যখন গীতা জ্ঞান দেওয়ার সময়, যখন এই দুনিয়া তমপ্রধান হয়ে গেছে, দেবতারা তো এই দুনিয়াতে আসতেই পারে না। এই দেবতাদের পা রাখার এখন কোনো পরিস্থিতি নেই। আর শুধু তাও নয়, যিনি ময়ূর পুচ্ছ মুকুটধারী, দ্বিমুকুটধারী, অথবা যারা এক মুকুটধারী, সিঙ্গেল তাজধারী, সূর্যবংশী হোক, চন্দ্রবংশী হোক, বৈশ্যবংশী হোক, শূদ্রবংশী হোক, গীতার জ্ঞান কেউ জানে না। বাবা অত্যন্ত শক্তিশালী কথা বলছেন। এই জ্ঞান ভগবানই শুনিয়েছেন। তো ভারতকে স্বর্গ বানিয়েছেন, অর্থাৎ তোমাদের দ্বারা ভারত স্বর্গ হয়েছে। ভগবান এবং তোমরা মিলিতভাবে ভারতকে স্বর্গ বানিয়েছ। তাহলে দুনিয়াতে সত্য গীতার জ্ঞান এলো কোথা থেকে? এ প্রশ্ন মানুষ করবে। এগুলো সব ভক্তির লাইনে এসে যায়। এসব কথা যারা প্রশ্ন করে তারা তো আসলে ভক্তি করতেই থাকে, তারা তো তর্ক করতেই থাকে। তো বেদ শাস্ত্র ইত্যাদি পরে লাভ কি হলো? তো পতনই আমাদের হয়েছে, আমরা কাঙ্গালি হয়েছি। তো কলা আমাদের কম হতেই গিয়েছে। কোথায় আমরা 16 কলা ছিলাম, এখন আমাদের মধ্যে কোনো কলা নেই। তো যতই দৃঢ়ভাবে তপস্যা করুক না কেন, মাথা কেটে দোক বা চোখ খুলে দোক, কিন্তু তাতে কিছু লাভ হবে না। অনেকে তো কুয়ায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, কিন্তু তাতে তো সেই স্বর্গপ্রাপ্তি হয় না। প্রতিটি মানুষকে তো তমপ্রধান অবশ্যই হতে হবে, এটাই ড্রামাতে নিয়ম বানানো হয়েছে। তার মধ্যে বিশেষত ভারতবাসী দেবী দেবতা ধর্মের যারা, তারাই সব থেকে নিচে নামবে। তার প্রমাণও বাবা বলছে, তো তোমরাই তো সত্যযুগে এসেছো, তোমরাই সব থেকে বেশি তমপ্রধান হয়েছ। প্রথমে সব থেকে শতপ্রধান তোমরা ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। যারা একসময় উঁচু স্বর্গের মালিক ছিলে, তারাই এখন নরকের মালিক হয়ে গেছো। নিজেকে একটু দেখো। বাদরের থেকে, বাবা বলছে কি, বাদরের থেকে তমপ্রধান তোমরা হয়ে গেছো, বিকারী হয়ে গেছো। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে শরীর হলো আমাদের পুরানো জুতোর সমান। হ্যাঁ,
জ্যোতির সমান, এবং এটা দিয়ে আমাদের সাধনা করতে হবে। শরীর হলো সাধন, যার দ্বারা আমরা পঠন পাঠন করি, আমরা সাধনা করছি, এই ঐশ্বরিক শক্তি আমরা অর্জন করছি। দেবী দেবতা ধর্মের যারা, তো তাদেরই হলো সবথেকে পুরাতন জ্যোত। তাদের জ্যোত, তারা শতযুগ প্রথম থেকে জন্ম করতে 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 এখন অন্তিম সময়ে তাদের 84টা জন্ম পূরণ হয়েছে। ভারত বেশ্যালয় শিবালয় ছিল, তো দেবতাদের রাজ্য ছিল, হিরে মণি মাণিক্য রত্নের প্রসাদ ছিল, কি না ছিল শতযুগে, যা তোমরা সকলে ভোগ করতে। এখন তো বেশ্যালয়ে অসুর বিকারীদের রাজ্য হয়ে গেছে, আর বলে লাভ নেই। কি হয়ে গেছে দুনিয়া। ড্রামা অনুসারে আবার একে বেশ্যালয় থেকে শিবালয় বানাতে হবে। এই কর্ম তোমাদের করতে হবে, তার জন্য ভগবান ছুটে এসেছেন পরমধাম থেকে। বাবা তাও বোঝান যে সবথেকে বেশি ভারতবাসীদের তো পতন হয়েছে। হ্যাঁ, সবথেকে বেশি ভারতবাসীদের পতন হয়েছে। আধাকল্প তোমরা এই বিশ্বের তো 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 বিষয় বিকারী তোমরা আধাকল্প ছিলে। দ্রাপর কলিযুগ তোমরা কি যে হয়ে গেছো, তোমরা কি ছিলে, তোমরা কি হয়ে গেছো, নিজেকে তোমরা প্রশ্ন করো। অজামিলের মতো পাপাত্মারা ভারতে ছিল। তোমার আগের জীবনেই তোমার অজামিলের মতো পাপী জীবন ছিল। তো আরও বাবা গভীরে আমাদেরকে বোঝাচ্ছে সবথেকে বড় পাপ হলো বিকারে যাওয়া। দেবতারা যারা সম্পূর্ণ নির্বিকারী ছিল, এখন তারা বিকারী হয়ে গেছে। তুমি ছিলে তো পূজ্য, তুমি এখন পূজারী হয়ে গেছো। তুমি ছিলে তো পুণ্যবান, তুমি এখন একদম অধঃপতনে গেছো। তো এই জন্য বাবা বলছে যে এখন আমি তাদেরকে সম্পূর্ণ শতপ্রধান বানাতে এসেছি, যারা এত তমপ্রধানে চলে এসেছে। এখন তো কাউকে এখন তো তোমাদের জীবনটা কিছুটা ভালো, তো কিন্তু পরবর্তী তো আগের জীবন তো তোমাদের অজামিলের মতো ছিল, অত্যন্ত পাপী জীবন ছিল তোমাদের আগের জীবন। এখন তো কারণ ভগবানের জ্ঞান পাবে বলে তোমাদেরকে এখন অনেক সুন্দর জীবন বানিয়ে দিয়েছে। ব্রহ্মার জীবন অনেক সুন্দর জীবন, তোমাদের জীবন অনেক সুন্দর জীবন। বাবা বলেন যে আমি পতিত দুনিয়া আর পতিত শরীরে প্রবেশ করি, যিনি সম্পূর্ণ 84 জন্ম নিয়ে তমপ্রধান হয়ে গেছেন, যার নাম হয়ে গেছে দাদা লেকরাজ। ওনার শরীরকে আমি ভাড়া নিয়ে তোমাদেরকে জ্ঞান প্রদান করি, আর ওনার নাম রেখেছি আমি ব্রহ্মা। তো তার জন্য যদিও এই সময়ে ভালো পরিবারে ব্রহ্মা জন্মগ্রহণ করেছেন, অনেক ভালো ব্যবসা ছিল, হিরে জহরতের ব্যবসা ছিল, তো কেননা তো বাবা এমন একটি রথ নেবেন, যজ্ঞ চালানোর জন্য এমন ধনের প্রয়োজন হবে। তার জন্য ব্রহ্মা প্রথমে সারেন্ডার হয়েছেন, এই যজ্ঞের প্রথম কাণ্ডারি হয়েছেন। সাধারণ কথা নয়, নির্বিকারী। তো এই জন্য বাবা বলে কি, তোমাদের এই দুনিয়াতে ঘুরে দেখো, একজন আত্মাও তুমি নির্বিকারী পাবে না। তো অনেক পার্থক্য হয়ে গেছে না, কোথায় তোমরা স্বর্গবাসী ছিলে, এখন পুরা বিকারী হয়ে গেছো। যদিও এই জন্ম অনেক জন্মের তুলনায় অনেক ভালো। ড্রামার নিয়ম অনুসারে তৈরি হয়েছে, কারণ অধঃপতন না হলে তো উত্থান হবে না। এই জন্য সাধারণ রথকেই ভগবান নির্বাচন করেছেন, দাদা লেকরাজকেই ব্রহ্মা বানিয়েছেন। এটাও হলো বুঝবার মতো কথা। বাচ্চারা, তোমাদের সার্ভিসের অনেক শখ থাকা দরকার। বাবাকে দেখো কত শখ আছে, রাত্রি জাগরণ করে বাবা মুরলি লিখতেন, বাবা বিচার সাগর মন্থন করতেন, বাবা ঘুমাতেন খুব কম সময় এবং যোগ করতেন বেশি, তাতে ওনার এই ঘাটতি পূরণ হয়ে যেত এবং শরীর ঠিকঠাক চলতো। তো বাবা তো হলেন পতিত পাবন, সকলের অবিনাশী সার্জন। বাবা একই মন্ত্র দিয়ে সকলের তো এই বিমারকে, রোগকে বাবা পরিবর্তন করেন, সঠিক করে দেন, তোমাদের কত ভালো ওষুধ প্রদান করেন। এই যোগ হলো তোমাদের সবচেয়ে বড় সঞ্জীবনী বুটি। যোগ আর জ্ঞান, এটা হলো বুঝবার মতো কথা। সকলে তো বুঝতে পারে না, সেজন্য সময় বের করতে পারে না। বাচ্চারা, তোমাদের সার্ভিসের অনেক শখ থাকা দরকার। বাবাকে দেখো কত শখ আছে, বাবা বৃদ্ধ বয়সে কত বাবা ত্যাগ তপস্যা করেছেন। বাবা তো হলেন পতিত পাবন, তো তোমাদের এখন কত সুন্দর ওষুধ প্রদান করছেন। বলেন যে আমাকে স্মরণ করলে তোমরা কখনো রোগী হবে না, তোমাদের জন্য কোনো ওষুধের কোনো প্রয়োজন হবে না, কোনো মলমের প্রয়োজন হবে না। এটি হলো শ্রীমত, এটি কোনো তো গুরুর মন্ত্র ইত্যাদি নয়, গুরুর মন্ত্র কানে দেওয়া হয়। বাস্তবে এই মহামন্ত্র এখন আমাদের মনে প্রদান করা হয়। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। কত বড় শক্তিশালী কথা বাবা আমাদেরকে বলছেন। আর মায়ার বিঘ্ন তোমাদের জীবনে আসবে না, তোমরা নির্বিঘ্নভাবে তো জীবনযাপন করতে পারবে। তোমাদের বাবা হলো, তোমাদেরকে বাবা মহাবীর করে তোলেন। স্কুলে যেমন রেজাল্ট আউট হয় সর্বশেষে, 1 বছর পড়াশোনা করা হয়, অন্তিম সময়ে রেজাল্ট আউট হয়। এখানেও অন্তিমে বোঝা যাবে কার কতটুকু শিক্ষা গ্রহণ হয়েছে, কে কতটা বাবার শক্তি গ্রহণ করতে পেরেছে। তখন
লড়াই শুরু হয়ে যাবে, তখন তোমাদের প্রত্যক্ষতা হবে, তখনই বোঝা যাবে তোমরা কতটা নির্ভীক, কতটা নির্ভয় হতে পেরেছ। আর তো এই সময় হচ্ছে পরীক্ষা। বাবা হলেন নির্ভয়, তাই না? যতই হাহাকার হোক না কেন, ধৈর্যের সাথে বোঝাতে হবে। আমাদের তো যেতেই হবে। কোথায় যেতে হবে? চলো আমরা সকলে মিলে যাই। আমাদের তো গন্তব্যস্থল অর্থাৎ মাউন্ট আবু আমাদের তো এই সাকার দুনিয়ার সবচেয়ে বড় আপন ঘর, পার্মানেন্ট স্থান মাউন্ট আবুতে। যতই বিঘ্ন আসুক, যতই বাধা আসুক, আমাকে যেতেই হবে। তো বাবার কাছে যেতেই হবে। সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। যেমন ভক্তরা চায় কাশী বৃন্দাবনে গিয়ে মৃত্যুবরণ করতে। তো ভীত সন্ত্রস্ত হলে হবে না। তো সেজন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেলে তোমরা অনুত্তীর্ণ হবে। নির্ভীক হলে তোমরা পাশ হয়ে যাবে। অনেক শক্তিশালী তোমাদের হতে হবে। প্রথমে বিপর্যয় আসবে দুর্ভিক্ষের। হ্যাঁ, খাদ্য পাবে না, জল পাবে না, অন্ন পাবে না, গৃহস্থান পাবে না। বাইরে থেকে আনাজ নিয়ে তো আসা যাবে না। মারামারি হবে, লড়াই হবে, ঝগড়া হবে, অনেক কিছু হবে। তো বাবা সেই পরিস্থিতি আমাদেরকে তো পরিষ্কার করে বলে দিয়েছেন। সেই সময় কতটা নির্ভীক হতে হবে। তো লড়াইয়ে কত পালোয়ান থাকে দেখো। দুনিয়াতে যারা দেশ রক্ষা করছে তারা কত পালোয়ান হয়ে থাকে। কথায় বলা হয় যে মারো নতুবা মরো। তারা এই জন্যই এই কাজে নিযুক্ত হয়। তো মৃত্যুর তাদের কোনো ভয় থাকে না। যদিও ওদের কাছে এই অবিনাশী জ্ঞান নেই যে এই শরীর ত্যাগ করলে আমরা দ্বিতীয়বার আরেকটা শরীর, ভালো শরীর আমরা পেয়ে যাব। তো ওদের তো সার্ভিস করতে হবে। তো ওখানে তো লোকজনেরা শেখায় যে বলো গুরু নানকের জয়, হনুমানের জয়, ফলানার জয়। কিন্তু এখন বাবা আমাদেরকে বলেন না, কোনো জয় বলার কোনো দরকার নেই, শিব বাবাকে স্মরণ করো, বাস। এতেই তোমাদের মুক্তি, জীবন মুক্তি হবে, তোমাদের আত্মা শতপ্রদান হবে। তো ওরা তো এই সৈনিকরা দেশ রক্ষা করে, ওদের তো চাকরি করতেই হবে, অথবা দেশের সেবা তো করতেই হবে। যেটাই তোমরা ভাবো, যেরকম তোমরা শিব বাবাকে স্মরণ করো সেই প্রকার কেউ স্মরণ করতে পারে না। শিবের তো অনেক ভক্ত আছে। কেউ মাথায় জল দেয়, কেউ গিয়ে দুধ প্রদান করে, দুধ ঢালে, কেউ ফুল বেলপাতা ইত্যাদি দেয়, কেউ অনেক নিষ্ঠা করে তো শিব শালিগ্রামের পূজা করে। কিন্তু তোমরা নির্দেশপ্রাপ্ত হয়েছে তোমাদের, শিব বাবাকে স্মরণ করো, আর কিছু তোমাদের করতে হবে না। অনেক করেছো, তো ফিরে যেতে হবে না? তো আবার স্বর্গে আসতে হবে, ঘরে ফিরে যেতে হবে, আবার আসতে হবে স্বর্গে। তো এখন সূর্যবংশী চন্দ্রবংশী উভয়ের রাজ্য স্থাপন হচ্ছে। কেউ রাজা হবে, কেউ প্রজা হবে। তো যে যেমন পুরুষার্থ করবে, এই জ্ঞান সকলে প্রাপ্ত করবে। তোমাদের কাছে অনেক আসবে। যারা প্রজা হওয়ার যোগ্য হবে তারা ততটাই বুঝবে, আর যারা রাজা হওয়ার যোগ্য হবে তারা তো অনেক সেবা করবে, অনেক ডেডিকেশন তাদের থাকবে। অন্তিমে তোমাদের প্রচুর বিস্তার হবে। তোমাদের কাছে অনেকে আসবে, বলবে হে প্রভু, তোমার লীলা অপরাম অপার, বুঝতে পারিনি। আমি তো অনেক শুনেছি, কিন্তু আমি তো কোনো রকম কর্ণপাত করিনি। তো ভাববে যে প্রভু গুপ্তবেশে এসে এত বড় কার্য করে গেছে। কেউ আবার বলবে পরমাত্মা অথবা আত্মার সাক্ষাৎকার হোক, তবেই আমি বুঝতে পারবো। কিন্তু সাক্ষাৎকারের দ্বারা তো কোনো লাভ হবে না। বাবা পরিষ্কার বলে দিয়েছেন, এটা নিরাকারের সাক্ষাৎ। আকারের সাক্ষাৎ একটা জিনিস, নিরাকারের সাক্ষাতে তো আত্মার কোনো রকম বোধ হয় না, কোনো রকম বিবেক খেলে না, কোনো রকম তার আত্মের উন্নতি হয় না। যেমন ধরো কোনো লাইট আলোর স্ফুলিঙ্গ দেখলো কোনো আত্মা, কিন্তু কি বুঝবে? কিছুই তো বুঝবে না। কি বুঝবে এটা কি আত্মা না পরমাত্মা? কিছুই তো বুঝতে পারা যাবে না। তো দেবতাদের সাক্ষাৎকার তবু কিছুটা, তার মধ্যে কিছুটা আনন্দ আছে, খুশি হওয়া যায়। কেউ কৃষ্ণকে সাক্ষাৎকার করলো, কেউ রামকে সাক্ষাৎকার করলো। এখানে তো এই জ্ঞান নেই যে পরমাত্মার রূপটা কি, পরমাত্মা আসলে দেখতে কেমন। তো কারণ ভক্তিতে তো আমরা এই জ্ঞান আমরা প্রাপ্ত করিনি। এখন তো নতুন জ্ঞান পাচ্ছি। যত সময় অন্তিমের দিকে অগ্রসর হবে, তত বাবা সকলের বুদ্ধির তালা খুলে দেবে। স্বর্গে আসাও হলো এক সৌভাগ্য। এই সুন্দর পয়েন্ট বাবা বলছে, দুনিয়ার তো মানুষ মারা গেলে বলে স্বর্গ গেছে, এখন স্বর্গে আসার জন্য তোমরা লায়ক হচ্ছ। স্বর্গের সুখ আর অন্য কেউ দেখতে পারে না। স্বর্গ যেমন রাজারানী হবেন, তেমন প্রজারাও হবেন, সমান সুখ ভোগ করবেন। তো এখন যার নাম লিখেছে নিউ দিল্লি, বাবা বলছে দেখো তো নতুন মানুষ কত পরিকল্পনা করে, কিন্তু ভগবানের পরিকল্পনা আরেকটা। কিন্তু যারা নয়া দিল্লি নাম রেখেছেন, তো তাদেরকে প্রশ্ন করো, তো তাদেরকে বুঝাও। কিন্তু নবভারত কখন ছিল? এটা তো হলো পুরাতন ভারত। নবভারত কেবল দেবী দেবতার ধর্ম ছিল। এখন
সেখানে লোক সংখ্যা স্বল্প সংখ্যক ছিল, দেবী দেবতারা ছিল, 9 লাখ আত্মা ছিল। এখন তো অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, 850 কোটির উপরে মানুষ হয়ে গেছে। তো কতটা রাত দিনের পার্থক্য হয়ে গেল না? তো এই দুনিয়াতে কি করে নতুন দুনিয়া তুমি গড়বে? খবরের কাগজের মাধ্যমে তোমরা বোঝাতে পারবে যে তোমরা নিউ দিল্লি, নিউ ভারত বলো, কিন্তু নবভারত তো নিউ দিল্লি তো নতুন দুনিয়াতে হবে। হ্যাঁ, নতুন দুনিয়াতে হবে, শতযুগে হবে, বৈকুণ্ঠতে হবে। তো ওখানে তো স্বর্গ হবে, সেটা তোমরা কিভাবে বানাবে? তো বাবা সব কিছু ক্লিয়ার বলে দিচ্ছেন। তোমাদের কারিগর থাকবে, তোমাদের সেই তো মহল করার জন্য লোক থাকবে। এখানে তো অনেক ধর্ম রয়েছে না, এখন অনেক ধর্মের তো ভরপুরতা হয়ে গেছে সংসার। তো ওখানে তো একটাই ধর্ম থাকবে, আদি সনাতন দেবদেবী ধর্ম। এই সমস্ত কথাগুলি বোঝানোর তো এখন প্রয়োজন আছে, কারণ তো ভগবানের তো এখন আগমন হয়ে গেছে, আর ভগবানের সন্তানদের এখন এই জ্ঞান বোঝানো দরকার। আমরা সকলে মূলবতন থেকে এসেছি, অর্থাৎ পরমধাম থেকে এসেছি এখানে পাঠ করার জন্য। আমরা সকল আত্মারা হলাম জ্যোতির্বিন্দু, স্টারের মতো। যেমন তো স্টারেরা আকাশে থাকে, পরে যায় না, সেরকম আমরাও ব্রহ্মাণ্ডে থাকি, আমরাও পরে যাই না। তো বাচ্চারা, এখন তোমরা জেনেছো না, নির্বাণ ধামে আমরা কথা বলতে পারি না, কারণ আমাদের সেখানে শরীর থাকে না। তোমরা এই কথা বলতে পারো যে আমরা আত্মারা পরমধামের বাসিন্দা। এ হলো নতুন কথা, এ হলো নতুন টপিক, এ হলো নতুন সূত্র। এই নতুন সূত্র যখন আমরা কাজে লাগাবো, তো এই সময় আমাদের এই দেহের মধ্যে থেকেও আমরা আত্মাকে অনুভব করতে পারবো। শাস্ত্রে লিখে দিয়েছে আত্মা হলো বুদ্বুদা, অর্থাৎ সাগরের থেকে তো সৃষ্টি হয়েছে, সাগরের সঙ্গে মিলে যায়। এটা ভুল ধারণা। তোমরা এখন জানো যে পতিত পাবন বাবা এসেছেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য পরমধামে। 5000 বর্ষের পরবর্তী সময়ে ভারত স্বর্গে পরিণত হয়। 5000 বৎসর পরে পরে এ ভারত স্বর্গে পরিণত হয়। এখন তার জন্য তোমরা পড়াশোনা করছো স্বর্গে যাবে বলে। এই জ্ঞান কারোর বুদ্ধিতে নেই, তো বাবাই এসে সকলের এই বুদ্ধিতে এই জ্ঞান প্রদান করেন। আমরা রাজ্য প্রাপ্ত করি, আবার রাজ্য হারিয়ে ফেলি। তো এই জন্য এটার কোনো শেষ নেই, চলতেই থাকে। কিন্তু এই বর্তমান কল্পের ড্রামা তো থেকে আমরা তো মুক্ত হতে পারি না। এ কত সহজ কথা। বাবা বলছি কি, ড্রামার জ্ঞান তোমাদের এখন বুদ্ধিতে বসা দরকার, কিন্তু কারোর বুদ্ধিতেই এখন স্থায়ী হয় না, কারণ তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে। এখন আত্মারা নিজেদের 84 জন্মের চক্রের কথা জানতে পেরেছে, যার দ্বারা চক্রবর্তী মহারাজা মহারানী হওয়া যায়। এটাও অত্যন্ত সহজ, কোনো লড়াই মারামারি কিছুই নয়। এই সমস্ত কিছু সমাপ্ত হতে চলেছে, এখন অন্তিম সময়। এই কল্পের এখন অন্তিম সময়, সত্য ত্রেতা দ্রাপর কলির এখন অন্তিম সময়। বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তাহলে এত লোভ কিসের? ধন সঞ্চয়ের জন্য? বা বলে কি, তো অত্যন্ত সুন্দর প্রশ্ন। যদি সেবাদারি বাচ্চা হয়, তাহলে তাদের এই যজ্ঞের দ্বারা পালনা হবে, তাদের রক্ষণাবেক্ষণ হবে, তাদের খাবার দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা হবে, শোয়ার ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থা হবে, কাপড়ের ব্যবস্থা হবে। সার্ভিস না করলে উচ্চপদ কখনো প্রাপ্ত করতে পারবে না। বাবার থেকে জিজ্ঞাসা করো, বাবা আমরা এত সার্ভিস করছি, আমার কি উচ্চপদ প্রাপ্ত হবে? তখন বাবা বলবে, যেমনটা বোঝা যাচ্ছে তুমি প্রজাতে চলে যাবে। কারণ নিজের থেকে ডেডিকেশন আসতে হবে, সম্পূর্ণ ডেডিকেশন, যে বাবাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, নিজের মন বলবে। এখানেই সেটা জানতে পেরে যাবে যে বাস্তবে আমি কি করছি, আমি কি হতে যাচ্ছি। ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে এতটা তো বুদ্ধিমান বানানো চাই যে প্রদর্শনী তারা গিয়ে প্রদর্শনীতে যারা চমৎকার দেখাতে পারে, প্রত্যক্ষ করাতে পারে। তো এই জন্য বাবা বলে কি, সেই পরিস্থিতি আসছে, সেই দিন আসছে, আর দেরি নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। তো আত্মাদের পিতা ওনার আত্মা রূপে আত্মাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার সমান নির্ভয় এবং সাহসী হতে হবে। ধৈর্যের সাথে সমস্ত কর্ম করতে হবে, ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। নাম্বার 2, তো বিনাশ সামনে উপস্থিত, তাই অধিক পরিমাণে ধন তো সঞ্চয়ের লোভ রাখলে হবে না। এখন তোমাকে তো ডেডিকেট হতে হবে। উচ্চপদ প্রাপ্ত করার জন্য ঈশ্বরীয় সেবা করে তো উপার্জন জমা করতে হবে। এটাই হলো বাবার আজকের ধারণা। তো আজকের বরদান হলো সর্ব খাজানা জমা করে রুহানি নেশায় থাকা বেফিকার বাদশা ভব। তো বাবার থেকে যত গুণ, যত খাজানা আছে তা জীবনে জমা করো, আর তাতেই তুমি বেফিকর বাদশা হতে পারবে।
তো তার অর্থ হলো বাপদাদার দ্বারা প্রতিটি বাচ্চা তো অনন্ত খাজানা প্রাপ্ত করছে। এখন তার সুযোগ যে নিজের কাছে যতটা খাজানা জমা করছে তার ততটা চলন আর চেহারার মধ্যে তার প্রভাব দেখা দিচ্ছে। যে দুনিয়াতেও যে যাদের কাছে বিত্তশালী সমৃদ্ধশালী তাদের চলন বলন চেহারাতে তার তো তা ফুটে ওঠে। তো জমা করার রুহানি নেশা অনুভব করবে যদি তোমার কাছে জমা থাকে। যার যত রুহানি নেশা থাকবে তার প্রতিটি কর্মে সেই বেফিকর বাদশাহর প্রতিছবি দেখা যাবে যে আমি তো করছি না, পরমপিতা পরমাত্মা আমার দ্বারা করাচ্ছেন। কেননা তো যেখানে রুহানি নেশা থাকে সেখানে কোনো চিন্তা থাকে না, স্বয়ং পরমাত্মা আমাকে দিয়ে করাচ্ছেন। যিনি এরকম বেফিকর বাদশাহ হন তিনি সর্বদা প্রসন্নচিত থাকেন। এটা হলো তার কোয়ালিটি। আজকের তো স্লোগান, জ্ঞানী তো আত্মা সেই হতে পারে যে জ্ঞান ডান্সের সাথে সাথে সংস্কার মিলনের ডান্সও করতে পারে। অর্থাৎ বাবা বলছে কি ডান্স করা বড় কথা নয়, কারণ সংস্কার মিলন, প্রত্যেকের সংস্কারের সাথে সংস্কার মিলনের জন্য এই সময় একান্ত আমাদের পুরুষার্থ করা উচিত। নতুবা ভক্তরা যে মালা ফিরছে তো এই এক দানার পিছে আরেক দানা আমরা তৈরি হতে কখনোই পারবো না। আজকের সমান হলো আমি বেফিকর বাদশাহ আত্মা। আচ্ছা, ওম শান্তি।